আজ পহেলা সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। দলটির নেতাকর্মীরা দিনটিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি হিসেবে চিহ্নিত করেছেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে আলোচনা সভা, পোস্টার প্রদর্শনী এবং সামাজিক বার্তা প্রচারের মাধ্যমে দলটির আদর্শ ইতিহাস তুলে ধরা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল ২রা সেপ্টেম্বর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আজকে বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার মধ্যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি দীর্ঘ ৮ বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপির নেতারা বলেন, এই দিনটি শুধু একটি প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের প্রতীক। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দলীয় ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতির বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত বহন করছে। ঢাকায় আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তবে দলটির ভবিষ্যৎ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ।